Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 9 এর লাভ ও ক্ষতির 10.2। অলরেডি আমরা 10.1 এর সব অঙ্কগুলো কষেছি আপ টু 21 আপ টু 21। 22 এ করা দরকার হয় না, তার কারণ 22 এর যে ধাঁচের অঙ্ক আছে সেম ধাঁচের অঙ্ক আমরা 10.2 এ পেয়ে যাব। তো যারা এখন দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে ইউটিউবের চ্যানেলে। তোমাদের সার্চিং বারে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখবে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস। তো সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট চ্যানেলে চলে যেতে পারো, বা আমাদের এই ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেই লিঙ্ক থেকেও কিন্তু অঙ্ক পেতে পারো। তো চলো তাহলে আজকে শুরু করি। আজকের অঙ্ক 10.2। অলরেডি আমরা কিন্তু 10.2 এর যে বেসিকটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম আমি যে কীভাবে হয় না। এখানে আমি একটা প্রসেস বলে দেবো। এইখানে প্রসেস মানে প্রসিজার, যেই পদ্ধতিতে যদি তোমরা মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি তোমরা সেই পদ্ধতিটা ফলো করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই 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 সহজ হয়ে যাবে, মানে বুঝতে বা করতে সহজ হবে। তাহলে এখানে অঙ্ক বলছে 8 ফুটের সুবলবাবু ধান উৎপাদন করে। একটি পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির ছবি দেখি। তো দেখো এখানে বলেছে যে সরল রেখাংশের ছবি, তার মানে আমি যেই পদ্ধতিটা বলতে যাচ্ছি সেটা কিন্তু সরল রেখাংশেরই ছবি। তো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া থাকবে না বা বলে দেওয়া থাকবে না, কিন্তু আমরা যদি সেইভাবে মানে সরল রেখাংশের ছবিটা আঁকি, মানে আমাদেরকে যে আঁকতেই হবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা যদি আঁকি তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। যাই হোক, এখানে তাহলে কী বলছে না, 8 ফুটের সুবলবাবু, তাহলে প্রথম নামটা হচ্ছে সুবলবাবু। আমি যদি এখানে লিখে দিই সুবলবাবু, তারপরে কে আছে না সুবলবাবু থেকে কে গেছে না পাইকারি বিক্রেতা সাহানা বিবি। আমি তাহলে সুবলবাবু থেকে সাহানা বিবি চলে যাচ্ছি। সাহানা বিবি, সাহানা বিবি থেকে কে গেছে না সাহানা বিবির দোকানদার উৎপলবাবু। উৎপলবাবু থেকে গেছে না উৎপলবাবু থেকে যে চাল কিনবেন মানে আমি বা আপনি। তো উৎপলবাবু থেকে কে মানে উৎপলবাবু কী বলছে, 8 ফুটের সুবলবাবু ধান বিক্রি করে একটি পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে ওই চালে 10% লাভে বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি আচ্ছা ঠিক আছে, তাহলে উৎপলবাবু থেকে কে যাবে না খরিদ্দার, যিনি লাস্ট মালটা কিনবেন মানে আমি বা আপনি। বেশ, তার মানে এখানে সুবলবাবুর এখানে দুটো জিনিস হবে। একটা জিনিস কি না মানে সুবলবাবু অ্যাকচুয়ালি আমি ঠিক আছে এখানে একটা জিনিস লিখতে হবে, সুবলবাবুটা কিনা উৎপাদনকারী, এখানে লিখব উৎপাদনকারী। সাহানা বিবি কি এখানে না সাহানা বিবি হচ্ছে পাইকারি বিক্রেতা। উৎপলবাবুকে দোকানদার, আর এখানে খরিদ্দার তো আমি আপনি। তাহলে সুবলবাবুর প্রত্যেকটা ক্ষেত্রে সুবলবাবুর কী হবে, একটা ক্রয় মূল্য হবে, একটা বিক্রয় মূল্য হবে। এরও একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, মানে পাইকারি বিক্রেতারও, দোকানদারেরও, আর খরিদ্দার কিন্তু কোনো ক্রয় মূল্য বিক্রয় মূল্য নেই, খরিদ্দারের শুধুমাত্র ক্রয় মূল্য। কেন খরিদ্দার মানে আমি আপনি কিনে আর বিক্রি করবো না, তার মানে এখানে হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আবার এনারও বিক্রয় মূল্য। একই ক্ষেত্রে উৎপলবাবু মানে দোকানদারেরও ক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, আর খরিদ্দারের শুধু ক্রয় মূল্য। তো একটা জিনিস বুঝতে হবে যে সুবলবাবু উৎপাদনকারী যিনি ক্রয় করেছেন, অ্যাকচুয়ালি এখানে ক্রয় মূল্য মানে কি উৎপাদন খরচ, ক্রয় মূল্য মানে এখানে হচ্ছে উৎপাদন খরচ, এটা কিন্তু বুঝতে হবে। কেন তিনি উৎপাদন করেছেন, তিনি কিন্তু কারো কাছ থেকে কিনছেন না, উৎপাদন খরচ। তো উৎপাদন খরচ থেকে বিক্রয় মূল্য যিনি বিক্রি করবেন, তো এখানে কিছু লাভ বা ক্ষতি হবে, তো সেটা কিন্তু বলে দেওয়া থাকবে যে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি, তা নাহলে শর্ত থাকবে। তো দেখুন এইখানে সুবলবাবুর যে বিক্রয় মূল্য, সাহানা বিবি মানে যিনি উৎপাদন করছেন উৎপাদনকারীর যে বিক্রয় মূল্য হবে, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য দুটো সমান হবে। একই ক্ষেত্রে পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় মূল্য হবে দোকানদারের ক্রয় মূল্যটা সমান হবে। ঠিক একই ক্ষেত্রে দোকানদারের যে বিক্রয় মূল্য হবে সেইটা আমার বা আপনার তোমাদের ক্রয় মূল্যটা হবে। বেশ, ওই জন্য আমি এখানে সমান চিহ্ন দিলাম। এবার কি বলছে না, এবার যদি প্রশ্ন চলে যাই, বলছে যে পাইকারি বিক্রেতাকে 20% লাভে, তার মানে এখানে কী করছে না 20% লাভ করেছে।
লাভে বিক্রয় করেছে। বিক্রয় করে সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে, যে দোকানদার উৎপলবাবুকে, তার মানে এইখানেও কি তিনি কি করেছেন না, তিনি করছেন 10% লাভ। উৎপলবাবু যদি ওই চাল 12% লাভে বিক্রি করেন, তার মানে উৎপলবাবু 12% লাভ বিক্রি করেছে। বিক্রি করে তিনি এখানে মানে বিক্রি করে দিয়েছেন। বাস, এইবারে বলছে আমাদের প্রথম শর্ত কি বলছে, দেখো যেমন শর্ত বলবে সেই অনুযায়ী আমাকে অঙ্ক করতে হবে। প্রথম শর্ত কি বলেছে না, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, তার মানে এইখানে আমি প্রথম লিখবো যে এক নম্বর কী বলছে, 7,500 টাকা এখানে খরচ হয়েছে। সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন, সাহানা বিবি রেখে এইটা, তার মানে সাহানা বিবির কী চাই না, এখান থেকে গেছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে সাহানা বিবির ক্রয় মূল্য। তার মানে আমাকে প্রশ্ন উত্তর চেয়েছে যে সাহানা বিবির ক্রয় মূল্য কত। বেশ সিম্পল, দেখো সাহানা বিবি যে ক্রয় মূল্য হবে সেটা সুবলবাবুর বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, তাহলে আমি এই অনুযায়ী এই অঙ্ক অনুযায়ী আমি যদি লিখি 1 নম্বরে, আমার প্রথমটা করছি আমি একের দাগে কী বলছে না, সুবলবাবুর উৎপাদন খরচ ইকুয়াল টু 7,500 টাকা। সুবলবাবুর লাভ, কেন এখানে বলে দিচ্ছে সুবলবাবু 20% লাভে বিক্রি করছে, তখন সুবলবাবুর লাভ ইজ ইকুয়াল টু 20%। অতএব সুবলবাবুর এখানে বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে, কিন্তু সুবলবাবুর লাভ কত, অতএব সুবলবাবুর মোট লাভ ইজ ইকুয়াল টু, দেখো তাহলে 20% লাভ মানে উৎপাদন খরচ থেকে লাভ হবে, তার মানে 100 টাকাতে লাভ হয় 20 টাকা, 1 টাকাতে লাভ হয় কত, 20/100 টাকা, আর 7,500 টাকাতে লাভ হবে 20/100 গুণিতক 7,500, তার মানে 20/100 গুণিতক 7,500। তো এইখানে আমি এরকম শর্টে কেন করলাম, তার কারণ এখানে শর্টে এই জন্যই করলাম যে আমি যদি সেই আগের মতোভাবে যদি তৈরি করি লাভ বা ক্ষতি, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, মানে অনেক আমাকে লিখতে হবে। তার মানে লাভ সমান এত টাকা, আমি এখানে যদি ডাইরেক্ট বের করি, দেখো 0 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে 7,075 গুণিত 20, তাহলে 75 দুগুণে 150 হয়, তার মানে এত টাকা, তার মানে সুবলবাবুর লাভ সমান এত টাকা। অতএব সুবলবাবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু, সুবলবাবুর খরচ ছিল 7,500 টাকা প্লাস লাভ হয়েছে 1,500 টাকা, এত টাকা ইকুয়াল টু 9,000 টাকা। তার মানে সুবলবাবু বিক্রি করছেন 9,000 টাকায়। তো একটা জিনিস তোমরা দেখো, সুবলবাবু যেই টাকাটা বিক্রি করছেন মানে পাইকারি বিক্রেতা হিসাবে সাহানা বিবি কিন্তু সেই টাকাতেই ক্রয় করবেন, তাই নয়? তার মানে সুবলবাবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু সাহানা বিবির ক্রয় মূল্য। অতএব সাহানা বিবি ওই চাল 9,000 টাকায় ক্রয় করেছেন। তাহলে 1 নম্বর উত্তর কিন্তু হয়ে গেল যে সাহানা বিবি 9,000 টাকা দিয়ে কিনেছেন। বেশ, এইবার 2 নম্বর বলছে সুবলবাবু যেই চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে। আমি আবার যদি চলে যাই এই শর্তে, এখানে 2 নম্বর আমি দিয়ে দিচ্ছি। কী বলছে না, সুবলবাবুর খরচ হয়েছে কত, 2,500 টাকা, 2,500 টাকা। সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করছে, উৎপলবাবু, তাহলে সুবলবাবু থেকে সাহানা বিবি, সাহানা বিবি থেকে উৎপলবাবু, তার মানে এইখানে কতগুলো আছে না, এইখানে একটা আছে, এইখানে একটা স্টেপ আছে, তারপরে উৎপলবাবুর বিক্রয় মূল্য আমাকে অ্যান্সারটা চেয়েছে। তার মানে আমি উৎপলবাবুর বিক্রয় মূল্য তখনই বের করতে পারবো যখন আগে আমি সুবলবাবুর বিক্রয় মূল্য বের করবো। সুবলবাবুর বিক্রয় মূল্য বের করলাম, পেয়ে গেলে তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য পেয়ে যাবো। সাহানা বিবির ক্রয় মূল্য পেয়ে গেলে সাহানা বিবির বিক্রয় মূল্য বের করবো, 10% লাভ। সাহানা বিবির বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু সুবলবাবুর ক্রয় মূল্য। সুবলবাবুর ক্রয় মূল্য থেকে আবার 12% লাভে আমাকে সুবলবাবুর বিক্রয় মূল্য বের করতে হবে, উৎপলবাবুর বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে উৎপলবাবু বলছে কত টাকা বিক্রি করবেন,
ঠিক আছে, তাহলে আমি যদি 2 নম্বরে চলে যাই অঙ্কে, অঙ্কের সেকেন্ড পার্ট যেটা, সেটা আমাকে কী লিখতে হবে না, সুবল বাবুর উৎপাদন খরচ, সুবল বাবুর উৎপাদন খরচ ইজুকাল টু 2500 টাকা। তাহলে সুবলবাবুর উৎপাদন খরচ পেয়ে গেলাম। সুবলবাবু লাভ দিয়ে দিচ্ছে যে সুবলবাবু কত পার্সেন্ট লাভ রাখছে, সুবলবাবু লাভ রাখছেন 20%। অলরেডি আমরা ছকে দেখিয়েছি সুবল বাবুর লাভ ইজুকাল টু 20%। অতএব তার সুবলবাবুর বিক্রয় মূল্য বের করতে হবে। সুবল বাবু যদি 20% লাভ হয়, তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রি করছেন 120 টাকায়। তো আমি এখান থেকে এই পদ্ধতি এবারে ডাইরেক্ট আমরা এইভাবে বের করব। ঠিক আছে, এটা কিন্তু সবথেকে মানে এই পদ্ধতির ক্ষেত্রে ছোট পদ্ধতি। সুবল বাবুর উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য ইজুকাল টু 120 টাকা। তাহলে সুবল বাবুর উৎপাদন খরচ 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান না দিলেও চলবে, এখানে 120/100 টাকা। আর সুবল বাবুর উৎপাদন খরচ 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120 গুণিতক 2500 ডিভাইড বাই 100,000 টাকা, তার মানে সমান 120 ইন্টু 25 সমান 3000 টাকা। তাহলে সুবল বাবুর আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো সুবল বাবুর বিক্রয় মূল্য মানে সাহানা বিবির ক্রয় মূল্য। অতএব সাহানা বিবির ক্রয় মূল্য ইজুকাল টু 3000 টাকা। এবং সাহানা বিবির লাভ ইজুকাল টু, এখানে বলছে সাহানা বিবি কত পার্সেন্ট লাভ করছে না, সাহানা বিবি 10% লাভ, 10%। তাহলে অতএব সাহানা বিবির 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, আমরা এখানে লাভ বের করছি না, বিক্রয় মূল্য হবে 110 টাকা। কারণ আমরা ডাইরেক্ট বের করছি যে সাহানা বিবি যদি ক্রয় মূল্য 100 টাকা, এখানে 10% লাভ মানে 100 টাকা যদি তিনি কিনেন, তাহলে তিনি বিক্রি করবেন 10 টাকা লাভে, তার মানে 110 টাকায়। তাহলে সাহানা বিবির 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 110/100 টাকা। আর তিনি কিনেছেন 3000 টাকার, তাহলে 3000 টাকা ক্রয় মূল্য হলে ওনার বিক্রয় মূল্য হবেন 3000 ডিভাইডেড বাই 100,000 সমান 3×11=33,000 টাকা। তাহলে আমরা সাহানা বিবির বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তো সাহানা বিবির যেটা বিক্রয় মূল্য সেটাই কিন্তু উৎপলবাবুর ক্রয় মূল্য। অতএব উৎপলবাবুর ক্রয় মূল্য ইজুকাল টু 3300 টাকা। তো তোমরা এখানে কিন্তু একটা লাইন লিখবে, আমি লিখছি না সেটা, লিখবে যে যেহেতু সুবল বাবুর বিক্রয় মূল্য ইজুকাল টু সাহানা বিবির ক্রয় মূল্য, অতএব সাহানা বিবির ক্রয় মূল্য ইজুকাল টু 3000 টাকা। এখানেও লিখবে যে সাহানা বিবির বিক্রয় মূল্য ইজুকাল টু উৎপল বাবুর ক্রয় মূল্য, অতএব উৎপল বাবুর ক্রয় মূল্য ইজুকাল টু 3300 টাকা। উৎপল বাবুর লাভ ইজুকাল টু 12%। তাহলে উৎপলবাবু লাভ করছেন 12%। তাহলে কি লিখব, অতএব উৎপলবাবুর ক্রয় মূল্য 100 টাকা হলেই বিক্রয় মূল্য হবে 112 টাকা, কারণ তিনি 12% লাভ। তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 112/100 টাকা। আর 3300 টাকা হলে তাহলে 112 গুণিতক 3300 ডিভাইড বাই 100,000 কেটে গেল, সমান 33 গুণিতক 112 সমান 3696 টাকা। তার মানে অতএব উৎপল বাবুর বিক্রয় মূল্য, কারণ এখানে বলছি উৎপল বাবুর বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য ইজুকাল টু 3696 টাকা। এটাই হলো আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে উত্তর সেটাই চেয়েছিল
যে উৎপল বাবুর কত টাকায় বিক্রি করেন। বেশ, এইবারে অঙ্কটা বলছে 3 দাগের অঙ্কটা কী বলছে, স্টেপ 3-তে চলে যাও। বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ। তার মানে বলছে উৎপলবাবু যে দামে চাল বিক্রি করেন, তার মানে উৎপলবাবুর বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, উৎপলবাবুর এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। বলছে এই টাকাটা উৎপলবাবু যদি না বিক্রি করে, এই টাকা সেম টাকায়, মানে উৎপলবাবুর উৎপলবাবুর দামটা যদি ডাইরেক্টলি যদি সুবলবাবু বিক্রি করেন, সুবলবাবু কি না, সুবলবাবু হচ্ছে উৎপাদনকারী, তার মানে উৎপাদনকারী যদি ওই দামটা বিক্রি করে তাহলে তার লাভ কত। এখন এখন এমনিতে সুবলবাবুর লাভ আছে কত, তুমি যদি বইয়ে ভালো করে পড়ো ওখানে লেখা আছে যে সুবলবাবু লাভ করছে 20%, তাহলে 20% লাভে সে সাহানা বিবিকে বিক্রি করছে। তো মাঝখানে সাহানা বিবি মানে পাইকারি বিক্রেতা সাহানা বিবিও থাকবে না, তার আরও মাঝখানে যে কী বলে দোকানদার উৎপলবাবু থাকবে না, কিন্তু এই উৎপলবাবু খরচাটাই মানে যত টাকা বিক্রি করছেন ওনার বিক্রয় মূল্যটা যদি সুবলবাবু ডাইরেক্ট উৎপাদন করে বিক্রি করে দেয়, মানে তার উৎপাদন খরচ যেটা তো সেটা তো উৎপাদন খরচই থাকবে, উৎপাদন খরচ তো কখনো বাড়বেও না বা কমবেও না। কিন্তু ওনার বিক্রয় মূল্য 20% লাভে না বিক্রি করে যদি বিক্রয় মূল্য যদি এই টাকাটা করেন তাহলে কত পার্সেন্ট লাভ হবে। তার মানে এখানে বলছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু ডাইরেক্টলি একটা মানে 2 নম্বর যে অঙ্কটা আছে সেখান থেকে আমরা বের করতে পারবো ক্যালকুলেশনটা। কিন্তু যদি পরীক্ষার খাতায় যদি এই অঙ্কটা যদি না থাকে, যদি শুধু 3 নম্বর অঙ্কটা থাকে, শুধু যদি 3 দাগের অঙ্কটা থাকে, তখন কী করতে, তখন আমাকে ধরতে হবে, মনে করি উৎপলবাবুর উৎপাদন খরচ ইকুয়াল টু X টাকা, তারপরে বের করতে হবে তার 20% লাভ মানে কত টাকা হলো, তার বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে সাহানা বিবির ক্রয় মূল্য পেয়ে গেলাম X দিয়ে, সাহানা বিবির ক্রয় মূল্য থেকে 10% লাভে বিক্রয় মূল্য বের করবো, সেখান থেকে পেয়ে যাবো সাহানা বিবির উৎপলবাবুর ক্রয় মূল্য X দিয়ে থাকবে, সেই এক্সট্রা আবার কী বলে তার 12% লাভে বিক্রয় মূল্য বের করবো। তো এইভাবে প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের করতে হবে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে করতে হবে না, যেহেতু আমরা আগে করে নিয়েছি। তাহলে আমরা কি লিখবো না, যেহেতু সুবলবাবুর উৎপাদন খরচ ইকুয়াল টু 2500 টাকা এবং উৎপলবাবুর বিক্রয় মূল্য কী বলছে, উৎপলবাবুর বিক্রয় মূল্যটা সুবলবাবুর বিক্রয় মূল্য যদি হয় এবং উৎপলবাবুর বিক্রয় মূল্য ইকুয়াল টু সুবলবাবুর বিক্রয় মূল্য হলেই, কারণ এখানে তাই বলেছে অঙ্ক অনুযায়ী বিক্রয় মূল্য হলে সুবলবাবুর বিক্রয় মূল্য হবে ইকুয়াল টু, তার মানে উৎপলবাবুর যেটা বিক্রয় মূল্য সেটা সুবলবাবুর বিক্রয় মূল্য চলে যাবে, তার মানে সুবলবাবুর বিক্রয় মূল্য হবে 3696 টাকা। অতএব সুবলবাবু লাভ করবেন, কারণ এখানে সুবলবাবুর উৎপাদন খরচে, তারপরে সুবলবাবুর খরচা হয়ে গেছে অলরেডি, অতএব সুবলবাবুর লাভ হবে ইকুয়াল টু 3696 মাইনাস 2500 টাকা ইকুয়াল টু 691221 না সরি 069 মিলে 1 দিতে 2 3 1196 টাকা। তার বলছে কত পার্সেন্ট লাভ, অতএব সুবলবাবুর উৎপাদন খরচ 2500 টাকা হলে লাভ হবে 1196 টাকা। তাহলে 1 টাকা হলে ক টাকা হবে, 1196 বাই 2500 টাকা, আর শতকরা লাভ মানে 100 টাকা হলে ক টাকা হবে, 1196 ইন্টু 100 ডিভাইড বাই 2500, 25 এটা কেটে গেল, তার মানে কী হচ্ছে 1196 বাই 25, 1196 বাই 25 ইকুয়াল টু এটা কত হবে 47 পূর্ণ 21 টাকা। তাহলে অতএব তোমার সুবলবাবু লাভ, তাহলে তখন সুবলবাবু কত পার্সেন্ট লাভ করবে না 47 পূর্ণ 21 বাই 45% লাভ করবেন না, বুঝলেন না, এটাই অ্যান্সার। মানে ডাইরেক্ট যেহেতু চেয়েছে যে তার মানে সুবলবাবু তাহলে লাভটা কী হবে, তো সেটা এইভাবে বের করতে হবে। কিন্তু আমরা এই অঙ্কটা এইটুখানি করে ফেললাম, তার কারণ আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবগুলো জানতাম বলে ডাইরেক্ট বিয়োগ করে আমরা লাভ পেয়ে গেছি।
কিন্তু যদি আগের 1 নম্বর বা 2 নম্বরের যদি অঙ্ক, সরি 1 নম্বর থাকার প্রশ্ন নেই, 2 নম্বর অঙ্কটা যদি না থাকতো তাহলে আমাদেরকে পুরোটাই কিন্তু আবার ক্যালকুলেশন করতে হতো এক্স ধরে, বা অন্য কোনো ক্রয়মূল্য বিক্রয়মূল্য থাকলে সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হতো। চলো ওকে, তাহলে নেক্সট অঙ্ক মানে 2 অঙ্কে যাই। তো 2 দাগেটা দেখে এরকম বলছে যে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20%, 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছই, তবে নিচে প্রশ্নগুলো উত্তর খুঁজি। তো আগের অঙ্কের মতনই একই অঙ্ক দিয়েছে, সেখানে নাম দিয়েছিল, মানে উৎপাদনকারীর নাম দিয়েছিল, পাইকারি বিক্রেতার নাম ছিল, খুচরো বিক্রেতার নাম ছিল, মানে দোকানদারের নাম ছিল, তারপরে ক্রেতা। তো এখানে নামগুলো নেই, জাস্ট মানে ওদের ডেজিগনেশানগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি একইভাবে লিখি, তাহলে প্রথম কী হবে? উৎপাদনকারী। উৎপাদনকারী উৎপাদনকারী থেকে পরে কে যাবে? উৎপাদনকারী থেকে যাবে পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতা কে যাবে? না, খুচরো বিক্রেতা। খুচরো বিক্রেতার কাছে পরে কে যাবে? না, ক্রেতা, মানে যারা লাস্ট কিনবে, ক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতা। তো এবার উৎপাদনকারী বলে লাভগুলো কি বলেছে? না, যথাক্রমে। যথাক্রমে মানে পরপর যেমন ডেজিগনেশনগুলো দিয়েছে তারা সেইভাবে লাভ করছে। তো বলছে উৎপাদনকারী, তার উৎপাদনকারীর কাছে দুটো আছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আবার ঠিক এদের সবারই কাছে দুটো করতে হবে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। মানে দুজনেই কিনছে, কিন্তু এখানে শুধু একটাই থেকে যাবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে আমি যদি লিখি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এখানটা লাস্ট ক্রয় মূল্য। তাহলে কিন্তু লাভ কী বলছে? না, প্রথমের লোক বলছে 15%, এখানে লিখতে হবে 15% লাভ। তারপরটা কী বলছে? 20% লাভ। তারপরে বলছে 25% লাভ। এখানে কোনো লাভ নেই, কারণ এখানে তো ক্রেতা কিনে নিল। তাহলে এইবারে কি না, এর ক্রয় মূল্য এর বিক্রয় মূল্য সমান হবে। আবার মানে উৎপাদনকারী বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য সমান হবে, পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য খুচরো বিক্রেতা ক্রয় মূল্য সমান হবে, খুচরো বিক্রেতা বিক্রয় মূল্য আবার ক্রেতার ক্রয় মূল্য সমান হবে। বেশ, এইবারে একে দাগের অঙ্ক কী বলেছে আমি দেখি। একে দাগে বলছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, মানে ক্রেতা 138 টাকা, এটা ক্রেতার ক্রয় মূল্য। তাহলে ওই ব্যাগটি উৎপাদন খরচ হিসাব করি, মানে আমাকে একদম এইটা বের করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা অঙ্কটা করলাম, আগের অঙ্কগুলো, যে মানে উৎপাদন খরচ থেকে ক্রেতার দিকে যাচ্ছিলাম। সেই জন্য আমরা কী করছিলাম, না এত % লাভ হলে তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য 110 টাকা বা 112 টাকা আমরা করেছি। এইখানে কি বলেছে, আমাকে এখানে উল্টো আসতে হবে। উল্টো আসা মানে তার মানে ব্যাপারটা বুঝতে হবে এইভাবেই, যে আমরা কিন্তু এখান থেকে এক্স ধরে ডাইরেক্ট এখানে আসতে পারি, এসে সেটাকে সমান করে 138 করে কিন্তু এক্সের মান পেতে পারি। একটা প্রসেস আছে, মানে মনে করি যে এই ব্যাগটার উৎপাদন খরচ X টাকা, তাহলে এক্সের 25%, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য পাবো। সেই বিক্রয় মূল্যের উপর 20%, তার বিক্রয় মূল্য আরেকটা বিক্রয় মূল্য পাবো, তার উপর 25% আরেকটা বিক্রয় মূল্য পাবো। সেই বিক্রয় মূল্য ইকুয়াল টু 138, মানে সেই বিক্রয় মূল্য সমান এইটা 138, সেখান থেকে আমরা এক্সের মান পাবো। এইটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি আছে, যেটা আমি এবারে ঘুরে আসবো, মানে আমি উল্টো দিক থেকে আসবো। আমি তাই কী আসবো না, ক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 138 টাকা। তাহলে খুচরো বিক্রেতা বিক্রয় মূল্য, অতএব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু 138 টাকা। কেন, ক্রেতা যে টাকাতে কিনবে খুচরো বিক্রেতা সেটা বিক্রি করছে, আর খুচরো বিক্রেতার লাভ 25%, এবং লাভ ইকুয়াল টু 25%। তার মানে খুচরো বিক্রেতার লাভ হচ্ছে 25%। তাহলে তার মানে খুচরো বিক্রেতা যদি 100 টাকায় কিনে, তাহলে সে বিক্রি করবে 125 টাকায়। লাভ মানে তিনি কিনেছেন 100 টাকা দিয়ে, তার মানে বিক্রি করছেন 125 টাকা। তার মানে আমরা এখানে বিক্রয় মূল্য পেয়ে গেছি, আমরা এখানে বিক্রয় মূল্যটা পেয়েছি। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখব? তার মানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, এইভাবেই লিখব। খুচরো বিক্রেতা
খুচরো বিক্রেতা 100 টাকায় ক্রয় করে বিক্রি করেন 125 টাকা, কারণ 25% লাভ, তার মানে 125 টাকা। অতএব খুচরো বিক্রেতা, এবার আমরা কি চাই, আমাদের চাই ক্রয় মূল্য চাই, তার মানে বিক্রয় মূল্যটা বাম দিকে রাখবো, ক্রয় মূল্য ডান দিকে নিয়ে যাবো। ক্রয় মূল্য ডান দিকে নিয়ে গেলে কী হবে, খুচরো বিক্রেতার 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে বা ক্রয় মূল্য হয় ডেফিনেটলি 100 টাকা, কারণ 25% লাভ, মানে 100 টাকা যদি কিনে তবে সে 125 টাকা বিক্রি করবে। তাহলে 1 টাকা হলে 100/125 টাকা, আর তিনি অলরেডি বিক্রি করেছেন 138 টাকায়, তার মানে 138 টাকা হলে তাহলে কত টাকা আছে, 100 গুণিতক 138/125, 5 20 100, 5 25 120, 5 4 20, 5 5 25, তার মানে 4 গুণিতক 38/25। তাহলে আমরা যদি গুণ করে দিই, 4 কে 38 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা হবে 152/5 টাকা। তাহলে আমরা এখানে, তোমরা কিন্তু এখানে দশমিক নিয়ে আসতে পারো, কিন্তু দরকার হবে না। তাহলে তার মানে আমরা কী পেলাম, 125 বাই যে 152, ও সরি, এটা 138 আছে, 138 ইন্টু 4 করতে হবে, আমরা এটা অন্য করেছিলাম 552 হবে, তাহলে 552/52, বেশ 25, তাহলে 552/25 মানে, তার মানে এই টাকা 5, তার মানে এই টাকাতে তিনি কিনেছিলেন, এটা তার ক্রয় মূল্য। অতএব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 552/5 টাকা। অতএব যদি খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হয়, আবার যদি আমরা ছকে চলে যাই, তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্যটা কী হচ্ছে, পাইকারি বিক্রয় মূল্য, তাহলে এবারে সেটা লিখব। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এই টাকাটা হবে বিক্রয় মূল্য ইকুয়াল টু 552/5 টাকা, এবং লাভ ইকুয়াল টু, পাইকারি বিক্রেতা লাভ কত বলছে না, আমরা যদি ছকে চলে যাই, সেখানে পাবো 20%। তার মানে পাইকারি বিক্রেতা 100 টাকা যদি কোনো জিনিস কিনেন, তার মানে তিনি 120 টাকায় বিক্রি করছেন, কারণ 20% লাভ। পাইকারি বিক্রেতার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। কিন্তু আমাদেরকে বিক্রয় মূল্য আমরা পেয়েছি, আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্যটাকে আমি আগে নিয়ে চলে দেবো। অতএব পাইকারি বিক্রেতার 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত, 100 টাকা। তার মানে 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 100/120 টাকা, আর তার অলরেডি তার বিক্রয় মূল্য কত, 552, 552/5 টাকা হলে, তার মানে 100 গুণিতক 552/5 ইন্টু 120। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে 552/6 টাকা। আমরা আর কিছু করছি না, 552/6 আমরা রেখে দিচ্ছি, কেন আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। যদি 552/6 মানে আমি যদি কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 92 সমান 92 টাকা। তাহলে তার মানে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 92 টাকা। এবারে পাইকারি বিক্রেতা যে ক্রয় মূল্য, সেটাই তো উৎপাদনকারী বিক্রয় মূল্য। অতএব উৎপাদনকারীর বিক্রয় মূল্য ইকুয়াল টু 92 টাকা, এবং লাভ ইকুয়াল টু
15%, কেন বলে দিচ্ছে যে উৎপাদনকারী 15% লাভে বিক্রি করছে, যে কোনো জিনিস উৎপাদনকারী 50% লাভে বিক্রি করছে। তাই যদি হয়, অতএব উৎপাদনকারী 100 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 115 টাকা। কেন 15% লাভ, তার মানে 100 টাকা যদি সে উৎপাদন করে, তার মানে তাকে বিক্রি করতে 115 টাকা, তবে 15% লাভ হবে। তাহলে কিন্তু তার বিক্রয় মূল্য হয়েছে 92 টাকা, তাহলে উৎপাদন খরচ কত? ঠিক এটাকে উল্টে লিখতে হবে। অতএব উৎপাদনকারীর বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন খরচ হয় 100 টাকা। তার মানে 1 টাকা হলে খরচ হবে 100/115 টাকা, আর 92 টাকা তিনি বিক্রি করছেন, তাহলে 100 গুণিত 92/115 টাকা। তার মানে এইখান থেকে আমরা যে ক্যালকুলেশন যে হিসাবটা পাবো, সেটা কী হবে না, সেটা হবে উৎপাদন খারিজ। তাহলে 100 যদি 5 দিয়ে কাটি, 5 20 100, 5 দুগুণে 10, 5 21 11, 5 3 15, তাই না? 115 23, তার মানে 20 গুণিত 52/23 সমান 20 × 92, সরি নট 52/23 টাকা। তাহলে 23 দিয়ে যদি করি 4, তাহলে 23 দিয়ে কেটে গেলে 4 হয়ে গেল, 4 × 80, অতএব 80 টাকা। তার মানে উৎপাদন খরচ হয়ে গেল 80 টাকা পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু আমরা মানে অঙ্কটা করতে পারি। কিংবা একটা পদ্ধতি আছে যেটা আমরা বললাম, যে মনে করি উৎপাদন খরচ সমান X টাকা, সেখান থেকে আমরা X টাকা থেকে যাবো, তাহলে তার প্রথম 50% লাভ থেকে মানে নিচের দিকে করে যাবো। আমরা এই অঙ্কটা যেটা করলাম, উপর থেকে নিচে আসলাম, এবারে নিচে থেকে যেতে পারি। মনে করি উৎপাদন খরচ সমান X টাকা, 50% লাভ, সেখান থেকে বিক্রয় মূল্য পাবো, এখানে 20% লাভ, তারপরে 25% লাভ, এইভাবে পেলে লাস্ট যে বিক্রয় মূল্য পাবো, সেই বিক্রয় মূল্যটা সমান যে দেওয়া আছে 138 টাকা, সেটা পাবো, সেখান থেকে X এর মান পাবো, সেই X এর মান হবে 80। অতএব উৎপাদন খরচ ইকুয়াল টু 80 টাকা। নেক্সট বলছে, তো 2 থেকে বলছে যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগের ক্রেতা কী দামে কিনবে। মানে এই অঙ্কটা বলছে ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা, তাহলে ব্যাগের উৎপাদন খরচ ইকুয়াল টু 140 টাকা। তো তাকে ক্রেতার দাম জিজ্ঞেস করছে, মানে একদম লাস্ট বলেছে। তাহলে উৎপাদন খরচ যদি 140 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে বের করব যে প্রথমে উৎপাদনকারী বিক্রয় মূল্য কত। তাহলে একইভাবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাকে লিখতে হবে উৎপাদনকারীর লাভ ইকুয়াল টু 15%, উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে 1 টাকা হলে ক টাকা, 115/100 টাকা। দেখো আগের অঙ্কটা থেকে আমরা কিন্তু এই অঙ্কটা জাস্ট উল্টে করছি, 140 টাকা, তাহলে 115 × 140/100, 0 কেটে গেল 0, তাহলে যদি 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 5 3 15, তাহলে 23 × 7, তাহলে 23কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 161 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 161 টাকা। বেশ, এবারে কী বের করবো না, তার মানে এটা হচ্ছে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 161 টাকা, লাভ ইকুয়াল টু 20%, পাইকারি বিক্রেতা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা।
তাহলে 1 টাকা হলে কত, 120 বাই 100 টাকা, আর তিনি কিনছেন 161 টাকায়, তাহলে 120 গুণিতক 161 বাই 100 টাকা, 0 0 কেটে গেল। তাহলে কাটি, 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 6 একে 6, 6 6 6 একে 6, 6 6 36, 6 হলো 3, 1 6 3 966 বাই 5 টাকা। এটা আমি রেখে দিলাম এভাবে, আমাকে আর এখানে দশমিক ভগ্নাংশ করা দরকার নেই। অতএব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, কেন পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য যেটা হবে সেটাই খুচরো বিক্রেতা ক্রয় মূল্য হবে 966 বাই 5 টাকা। এবারে খুচরো বিক্রেতা লাভ কত না, খুচরো বিক্রেতার লাভ ইজ ইকুয়াল টু 25%। তাহলে খুচরো বিক্রেতা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, আমরা যেমন ভাগটা করলাম, বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে 1 টাকা হলে 125 বাই 100 টাকা, আর সে 966 বাই 5 টাকা কিনেছেন, তাহলে 125 ইন্টু 966 বাই 5 বাই 100। তাহলে এটা কাটলে 5 দুগুণে 10, 5 5 125, 25 দিয়ে গেলে 4, তাহলে 966কে আমরা যদি 4 দিয়ে কাটি, 241.5 টাকা। তাহলে তার মানে আমাদের কী অঙ্ক উত্তর কী চেয়েছিল, যে সেই দাম ক্রেতা থাকবে, তার মানে ওই খুচরো ব্যবসায় যেটা বিক্রয় মূল্য সেটা হবে ক্রেতার ক্রয় মূল্য, তাই নয়, সমান 241.50 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 241.50 টাকা। এটাই অ্যান্সার। না বুঝলো না, এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতি, ছোটো পদ্ধতি করতে হবে, অঙ্ক বুঝতে হবে, কিন্তু অঙ্ক কিন্তু না বুঝলে কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু মোটেই করা সম্ভব নয়। তাহলে এরপর চলে যাবো নেক্সটে বলছে যে খুচরো ব্যবসায়ী যে দামে 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। দেখো এখানে কিন্তু একটা ছোটো হয়ে গেল অঙ্কটা। কী ছোটো হয়ে গেল না, 3 নম্বরে বলছে যে খুচরো ব্যবসায়ীর যে ব্যাগ 98 টাকাতে কিনেছেন, তার মানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দিয়ে দিচ্ছে এখানে, ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 98 টাকা। বলছে তাহলে ক্রেতার ক্রয় মূল্য, না ক্রেতাকে কত টাকা দিতে হবে, না ক্রেতার ক্রয় মূল্য। তো ক্রেতার ক্রয় মূল্য মানে কি, খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য। তার মানে আমাকে এখান থেকে বের করতে হবে যে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত, তারপরে খুচরো ব্যবসায়ীর লাভ কত। খুচরো বিক্রেতার কেন অঙ্কটা আমাকে প্রথমেই বলে দিয়েছে খুচরো বিক্রেতার লাভ, সব থেকে খুচরো বিক্রেতার লাভ 25%। অতএব খুচরো বিক্রেতা 100 টাকা ক্রয় মূল্য হলে, কারণ এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে না 25% লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে, 125 বাই 100 টাকা, আর তিনি কিনেছেন 98 টাকা দিয়ে, তার মানে 125 ইন্টু 98 ডিভাইডেড বাই 100। তাহলে 5 25 সঙ্গে 125, 5 20 100, আবার 5 5 25, 5 4 20। তো 98কে 4 দিয়ে করলে এটা দশমিক রয়ে যাবে, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে 4 দুগুণে 9 11 9 দুগুণে 18, মানে 49 গুণিতক 5, তারপরে কত হবে 49 গুণিতক 5 বাই 2 টাকা। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 49 যদি আমরা 49কে 49 ইন্টু 5, 245 বাই 245 ভাজিত 2, মানে 122.50 টাকা। এটা কিন্তু তোমরা ক্যালকুলেশনটা করতে পারো, খুব ইজি ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে তার মানে এটাই হলো অ্যান্সার। তার মানে খুচরো ব্যবসায়ী যদি যে জিনিস বা যে ব্যাগটা 98 টাকা দিয়ে কিনবেন, তাহলে ক্রেতাটা সেই ব্যাগটা 122.50 টাকা দিয়ে কিনবে বা কিনতে হবে। তো নেক্সট বলেছে 4 থেকে এটা বলছে
পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ ক্রেতা কত টাকা দিতে হবে, মানে পাইকারি থেকে ক্রেতা পর্যন্ত এবারে যেতে হবে। বেশ, আমরা যদি পাইকারি থেকে ক্রেতা পর্যন্ত যদি আমরা যাই, তাহলে 4 দিকে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে যদি লিখি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, আমি আর পুরোটা লিখছি না, তোমরা পুরোটা লিখবে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 175 টাকা। তাহলে এবার ক্রেতার ক্রয় মূল্য চেয়েছে, মানে ক্রেতা কত টাকা দিয়ে কিনবে, তার মানে পাইকারি বিক্রেতার লাভ আছে এখানে। এখানে কি লিখবো না, পাইকারি বিক্রেতার লাভ ইকুয়াল টু, তাহলে পাইকারি লাভ কত, না পাইকারি লাভ 20%। তাহলে পাইকারি বিক্রেতা যদি 20% লাভ হয়, তাহলে পাইকারি, এখানে পাইকারি বিক্রেতা লিখে দেবো আমরা একবারে, ক্রয় মূল্য 100 টাকা হলেই বিক্রয় মূল্য, কারণ 20% লাভ মানে বিক্রয় মূল্য একইভাবে যেমন করছি আমরা, বিক্রয় মূল্য ইকুয়াল টু 120 টাকা, মানে 1 টাকা হলে 120 বাই 100 টাকা, আর এখানে কত বলছে 175 টাকা। তাহলে 120 গুণিত 175 বাই 100, এটা 100, 0 0 5 দিয়ে 2 6, 5 3 15 16 17 16 17 5 5 25, তাহলে 35 গুণিতক 6 ইকুয়াল টু 210 টাকা। তার মানে পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রয় মূল্য মানে ক্রেতার খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য, অতএব খুচরো বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 210 টাকা। লাভ ইকুয়াল টু 25%। তার মানে খুচরো বিক্রেতার ক্ষেত্রে কী হবে না, খুচরো বিক্রেতা 100 টাকা ক্রয় মূল্য হলে, নট লাভ, বিক্রয় মূল্য আমরা ডাইরেক্ট বের করবো, বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে 1 টাকা থেকে 125 বাই 100 টাকা, আর 210 টাকা থেকে হবে 125 ইন্টু 210 বাই 100, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 125 সমান 25 গুণিতক 21 বাই 2 ইকুয়াল টু 25 ইন্টু 21, 5 টু 5 বাই 2 ইকুয়াল টু 262.50 টাকা। তাহলে 262.50 টাকা, তার মানে অতএব ক্রেতার ক্রয় মূল্য হবে 262.50 টাকা। তার মানে ক্রেতা 262.50 টাকা দিয়ে কিনবে, যেই ব্যাগটা কিনা পাইকারি বিক্রেতা 175 টাকা দিয়ে কিনেছে। তো 5টা বলছে যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। তাহলে এখানে ক্রেতার ক্রয় মূল্য দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে না, ক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 276 টাকা। তো বলছে যে সেই ব্যাগ যদি সরাসরি পাইকারি থেকে কিনতো ক্রেতা, ক্রেতা কার কাছ থেকে কিনছে, খুচরোর কাছ থেকে কিনছে। তার মানে ক্রেতা যদি খুচরোর কাছ থেকে না কিনে যদি পাইকারির কাছ থেকে কিনতো, তাহলে তার কত সাশ্রয় হতো। তার মানে পাইকারির বিক্রেতা, এখানে পাইকারির বিক্রেতার বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। বেশ, পাইকারি যদি বিক্রয় মূল্য বের করতে যাই, তার মানে আমাকে এখান থেকে যে ক্রেতার ক্রয় মূল্য এত টাকা, অতএব খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য ইকুয়াল টু 276 টাকা, তাই না। ক্রেতা যে টাকাতে কিনবে সেটা খুচরো বিক্রেতা বিক্রি করবে। খুচরো বিক্রেতার লাভ ইকুয়াল টু 25%। তার মানে খুচরো বিক্রেতা 100, তার মানে একটা লাইন লিখতে হবে যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। তো আমি এটা ডাইরেক্ট বের করে দিচ্ছি, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল কত টাকা থেকে কিনেছিল, ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল, 100 বা 125 টাকা, আর তিনি 276 টাকা দিয়ে বিক্রি করেছেন। তাহলে 100 গুণিতক 276 বাই
125 টাকা ইকুয়াল টু, যদি আমরা 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটি যদি 25 আর 4 মানে 5 25 আর 4 তোমার 276 ইন্টু 4 1104/5 টাকা। তার মানে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য এটা। খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য মানে পাইকারি ব্যবসায়িক ক্রয় মূল্য। অতএব পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য, পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান 1104/5 টাকা। তার মানে পাইকারি ব্যবসায় যে বিক্রয় মূল্য যেটা, সেই টাকাতে সে কিনতে চাই। তার মানে এটা ইকুয়াল টু 220.8 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেলাম 220.80 টাকা। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত ছিল। মানে পাইকারি বিক্রেতার কি বলে, বিক্রেতার যদি ক্রয় মূল্য পাই, তাহলে পাইকারি বিক্রেতার, এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম, কিন্তু পাইকারি বিক্রেতার লাভ ইকুয়াল টু 20%। পাইকারি বিক্রেতার লাভ 20%। তাহলে পাইকারি বিক্রেতার মানে 100 টাকা থেকে, তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার বিক্রয় মূল্য 120 টাকা। তার মানে এখানে লিখতে হবে যে পাইকারি বিক্রেতা 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হয়, 100/120 টাকা। আর 220.80 টাকা হলে 100 গুণিতক 220.80 ডিভাইডেড বাই 120। তাই যদি কাটি আমরা, তাহলে এটা হবে 220/80/12। অ্যাকচুয়ালি এটা 8 টাকা, তো 8 টাকা মানে 100 টাকা, ঠিক আছে। তাহলে 220.8 সমান 184 টাকা। এটাতে ভাগ করলে এটা 184 হবে। এটা কত না, 220.8 ডিভাইডেড বাই 12 সমান 184 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 184 টাকা। এটাই চেয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে কত ছিল না, এখানে কি চেয়েছে, যে ব্যাগ সরাসরি পাইকারি, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো না, পাইকারি বিক্রেতা যদি কিনতো, তাহলে পাইকারি বিক্রেতার জায়গাতে যদি ও থাকতো, তাহলে সে কিনতো 184 টাকা। এটাই চেয়েছে। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো করতে হবে, খুবই সহজ, কিন্তু একটু মানে মানে প্রসেসটা বুঝতে হবে, প্রসেসটা বুঝলে কিন্তু করা যাবে। তো নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক। তাহলে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক 3 দাগ 4 দাগ 5 দাগ অঙ্ক নিয়ে আসবো। তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর তোমরা যারা আগের অঙ্কগুলো দেখেছো, তাহলে অবশ্যই অঙ্কগুলো ভালো করে বুঝবে, ভালো করে করবে। আর যদি অঙ্কগুলো ভালো লাগে, যদি অঙ্ক করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।